বক্তব্যের পালা শিক্ষার্থীদের। এবারে শিক্ষক মন্ডলীর বক্তব্য। শিক্ষক মন্ডলীর মধ্য থেকে প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি অত্র মাদ্রাসার সিনিয়র সহকারী মৌলভী জনাব মোহাম্মদ সুলাইমান সাকিব। জনাব মোহাম্মদ সুলাইমান সাকিব। জনাব আলহাজ বীর মুক্তিযোদ্ধা তরফ সাহেব, সম্মানিত আজকে জাতীয়তাবাদী মহিলা সদস্য, কেন্দ্রীয় সদস্য, অন্যান্য ব্যক্তিবর্গ, সকলকে আমার আন্তরিক সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদায় নিয়ে যাচ্ছেন, বিদায় আমরা সকলেই জানি দুটি বিদায়, এলসির বিদায়, আরেকটি হলো ক্ষণিকের বিদায়। আমরা তোমাদেরকে যে বিদায় দিচ্ছি এটা হলো তোমাদের উন্নতির বিদায়। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে তোমরা অনেকে ভালো করে এটা উপলব্ধি করবে। তোমাদের মাঝে তোমাদের জাতি, তোমাদের মাঝে সে আছে এই সমাজ, তোমাদের মাঝে সে আছে এই জাতি, এই বড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা। তোমাদের আচার আচরণ, তোমাদের কথাবার্তা, তোমাদের চাল চলন যেন সেরকমই হয়, যেটা মানুষ যেন তোমাদেরকে না বলতে পারে বড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা ছাত্রছাত্রীরা অত্যন্ত ভালো এবং গর্ব করে যদি বলতে পারে। আমি এইটাই তোমাদেরকে অনুরোধ করব। বিশেষ কথা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে সমগ্র আরব জাতি যখন কুসংস্কার কুকর্মে লিপ্ত, এমনকি কাবা ঘরের মধ্যে যখন 360টা মূর্তি তারা উলঙ্গ হয়ে কাবা ঘরকে তওয়াফ করত, এই জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা যুগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী আর রাসূল পাঠিয়েছেন। তাদেরকে অনুসরণ করতে হবে এবং তারা রেখে গেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নাতে রাসূল। সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি এই দুটি জিনিস আঁকড়িয়ে ধরতে পারো, কোন জাতি তোমাকে গোমরাহি করতে পারবে না। সুতরাং বুঝতে হবে তোমাদের মাঝে ঘুমিয়ে আছে তোমার এই সারা পৃথিবীর আজকের মানুষ ইসলাম থেকে দূরে সরছে। আজকের মানুষ ইসলামের বিরুদ্ধে অনেক কথা আলোচনা হচ্ছে। তোমাদের সজাগ থাকতে হবে, তোমাদের বুঝতে হবে কোরআন থাকবে দুনিয়া থাকবে, কোরআন থাকবে না দুনিয়া থাকবে না। তো দুনিয়া আছে, কোরআন নাই, দুনিয়া নাই। বুঝতে হবে তোমরা কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছ। আজকের জাগতিক কিছু শিক্ষা হচ্ছে যে সমস্ত শিক্ষায় মানুষকে নাস্তিক বানায়। আজকের স্কুল কলেজ ভার্সিটিতে অনেক শিক্ষিত হচ্ছে, তারা আল্লাহকে ভুলে দিয়ে, আল্লাহ রাসূলকে ভুলে দিয়ে নাস্তিকতার দিকে অগ্রসর হচ্ছে। সুতরাং বুঝতে হবে তোমরা একদিন এই জাতিকে, এই দেশের একদিন চেয়ারম্যান হবে, একদিন মেম্বার হবে, একদিন এই জাতির প্রধানমন্ত্রী হবে। তোমাদের মাঝে আমরা ঘুমিয়ে আছি, তোমরা এই জাতিকে পরিচালনা করবে। সুতরাং বুঝতে হবে তোমাদের মাঝে অনেক করণীয় আছে। আমি আজ বক্তব্য দীর্ঘ করবো না, আমরা তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি। আমরা যে কথাগুলো তোমাদেরকে ক্লাসে অনেকবার বলেছি, এই বিশ্ব চলাচলে যে যেরূপ কর্ম করে সে সেরূপ ফল পায়। তোমরা যেই রকম পড়ালেখা করবা, তোমরা
সেই রকমই ফল পাবা। একজন যদি নিম গাছ লাগাইয়া সে যদি আশা করে আমি আঙ্গুল ফল পাবো, একজন যদি তাল গাছ লাগাইয়া আশা করে আমি খেজুর পাবো, এটা কখনো সম্ভব না। তখন তোমাদের বুঝতে হবে, তোমাদের পড়ালেখা তোমাদের ভালো করে করতে হবে। এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমরা পড়ালেখার দিকে অগ্রসর হও। এই জাতি তোমাদের দিকে চেয়ে আছে। আমার বক্তব্য দীর্ঘ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতির মুক্তির দিশারির হিসাবে আল্লাহ যারা কবুল করুন, সকলে বলে আমিন। বলো ইসলামিয়া দাখিল মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সহসভার জনাব মোহাম্মদ মকবুল হোসেন স্যার, জনাব মোহাম্মদ মকবুল হোসেন স্যার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আম্মা বা'দ। উপস্থিত মাদ্রাসার বিদায়ী সভার সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন সুপার মহোদয় জনাব মাওলানা আব্দুল হাকিম সাহেব, উপস্থিত বিশিষ্ট গুণীজন জনাব আলহাজ আব্দুল রৌফ মোল্লা, সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত পাপিয়া ইসলাম সদস্য, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি, উপস্থিত আতিকুর রহমান ছাত্র প্রতিনিধি আউশা ইউনিয়ন ও উপজেলা ক্রীড়া পরিষদ এবং আমাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্র, উপস্থিত আরো অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষক মণ্ডলী, আকাশের তারকা সমতুল্য আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে এই জলসা, এই সময় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই বিদায় অনুষ্ঠান, এই বিদায় আমরা সকলেই জানি দুই ধরনের হয়ে থাকে। একটা হলো চিরস্থায়ী বিদায়, আর একটা হলো ক্ষণস্থায়ী বিদায়। আজকে যাদেরকে বিদায় দিচ্ছি তারা আমাদের ছাত্র ভবিষ্যতের কর্ণধার হবে। তাদেরকে উদ্দেশ্য করে দুই একটা কথা বলবো, যে আমাদের হুজুর কিছু বলছেন, আমিও বলবো যে আমরা তোমাদেরকে এখানে যে পাঠদান করছি বা করতেছি, বিগত দিনে থেকেই, যে 95 সাল থেকে এই প্রতিষ্ঠান চলে আসছে, আমাদের বিগত যে সমস্ত ছাত্ররা ছিল তারা আজকে আমাদের মাঝে আবার কর্ণধার হয়ে আসতেছে আস্তে আস্তে, বা বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় আছে। তোমরাও একদিন সেই রকম উন্নতি হও, সেই কামনায় নাথি আজকে তোমাদেরকে বিদায় দেওয়া হচ্ছে। কয়েকটা গুণ তার মধ্যে থাকতে হবে। এক নম্বরে হলো সর্ব অবস্থায় সত্য কথা বলতে হবে, মিথ্যাকে পরিহার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন, আমরা মুসলমান হওয়ার পরেই আমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন। এই নামাজ যদি আমরা পড়ি সঠিকভাবে তাহলে আমরা আদর্শবান হতে পারব। আর যদি আমরা যত আদর্শবানই হই, ইসলামের হুকুমকে যদি অমান্য করি, তাহলে আমরা কোনোদিনই আদর্শবান হতে পারবো না। এই জন্য আমি তোমাদেরকে উপদেশ দেব যে তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমাদের সঠিকভাবে আদায় করবা, এবং পর্দা করার জন্য বলা হয়েছে, পর্দা করা ফরজ। নামাজ দৈনিক 5 ওয়াক্ত ফরজ, কিন্তু পর্দা করাটা হলো সর্ব অবস্থায় জন্যই ফরজ। এখন যদি আমি নামাজ পড়লাম আর পর্দা যদি না করি, তাহলে ওই নামাজের দ্বারা আমাদের ফায়দা হবে না। যেহেতু আমাদের মেয়েরাও আছে, এই জন্য কথাগুলো বলতেছি। তো আমি বিদায় মুহূর্তে তোমাদেরকে এই অনুরোধ করব যে তোমরা নামাজ এবং পর্দা সঠিকভাবে রাখবা এবং সত্য কথা বলবে, তাহলে অবশ্যই তোমরা উন্নত শিখরে পৌঁছতে পারবে। বিদায় বেলা এসে আমাদের আর বেশি কিছু উপদেশ দেওয়ার কিছুই থাকে না।
এই জন্য তোমাদেরকে এই কথাগুলোই বলে আমি আজকে শেষ করতেছি। আর একটা কথা হলো যে আমাদের পরীক্ষা রমজানের পরে, এখন কিন্তু অনেক সময় আছে। রমজানের পরে যেহেতু পরীক্ষা, আমরা যেহেতু রমজানের পর যার কারণে বিদায় অনুষ্ঠানটা আগে করেছি, কিন্তু পরবর্তীতে তোমাদের কিছু ক্লাসও বাকি আছে এবং লেখাপড়ারও অনেক বাকি আছে। আমি অনুরোধ করব যে আজকে বিদায় দিয়েছি বিদায়, যে তোমরা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবা না, এটা সঠিক হবে না। তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা, তোমাদের কার্যক্রম অব্যাহত রাখবা, যাতে করে তোমরা পরীক্ষা ভালোভাবে দিতে পারো। আর আমাদের সুদীজন যারা আসছেন তাদের মধ্য থেকে আমাদেরকে অনুরোধ থাকবে, জনাব রব মোল্লা সাহেব আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে আছেন। আমরা আমাদের এই প্রতিষ্ঠানের যে আমাদের টয়লেটের যে সমস্যাটা আছে, এই ব্যাপারে আমরা অনেক ভুগতেছি। যেহেতু আমাদের ক্লাস করতে পারতেছি না, এই 2 মাস চলে গেছে। আরও সামনে যদি আমাদের এরকম সমস্যা হয় তাহলে আমরা বিপাকে পড়ে যাব। এই জন্য আমি অনুরোধ রাখবো, জনাব রহমুল্লাহ সাহেবের সাথে পাঠিয়ে ইসলাম, আপনারা যেহেতু একাত্র আসছে উপস্থিত হতে পেরেছেন, অনুষ্ঠানের পরে আমাদের সাথে বসে কিভাবে সমাধান করা যায় এই সমস্যা, আমরা সেই অনুরোধ করব আপনাদের কাছে, যাতে করে আমরা আমাদের এই কার্যক্রমগুলো সঠিকভাবে আমরা করতে পারি। আমাদের মাদ্রাসার দুর্দশা, টয়লেট ছাড়া কিন্তু প্রতিষ্ঠান চালানো যায় না। এই জন্য আমি আপনাদের কাছে জোর অনুরোধ রাখবো, সবিনয়ের সাথে বলছি যে আমরা এটা রাজনৈতিক মঞ্চে না নিয়ে আমরা এলাকার প্রতিষ্ঠান হিসাবে সকলেই যেন অগ্রগণ্য ভূমিকা রেখে আমাদের ভবিষ্যৎ কার্যক্রমগুলো যেন সুন্দর হয়, আমাদের প্রতিষ্ঠানগুলো যেন সুন্দর করতে পারে, এই আকুতি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা লাইনা ইল্লাল বালাগ। আজকে আপনাদের আমি এই এলাকারই আমি বউ, এই এলাকারই সন্তান, এই এলাকারই মানুষ। আমি আপনাদের পাপিয়া ইসলাম, আমি আর কারো না, আমি আপনাদেরই সন্তান। আপনারা আমাকে বিশেষ অতিথি হিসেবে এখানে দাওয়াত করেছেন, তাই অবশ্যই আমি আমাকে গর্ববোধ করছি। কেননা আমার প্রতিষ্ঠান, যে আমার বাড়ির পাশে একটি প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান এবং আমার সন্তানের আজকে বিদায় নিতে যাচ্ছে। আমি আপনাদের এই বিদায়ের ক্ষণে আপনাদের কি বলে আমি কিভাবে আপনাদেরকে বিদায় দেব, কি বলবো, হয়তোবা সেই ভাষাটা আমি হারিয়ে ফেলেছি। কিন্তু তারপরে আমি বলবো, এই বিদায়ের সহযাত্রী যারা আছেন তারা অবশ্যই সামনে ভালো করবেন এবং ভালো ফলাফল নিয়ে এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবেন, এইটা আমি আপনাদের কাছে দাবি করব। আমি আপনাদেরকে একটি কথা বলবো, যে দুনিয়াতে এবং মানুষের যখন মানুষ উপর দিকে উঠবে, তার অবশ্যই 2টা জিনিসের উপরে চেষ্টা থাকতে হবে। 2টা জিনিসে যদি কখনো কোনোদিন কেউ ফাঁকি দেয়, সেখানে কখনো কোনোদিন একটি মানুষ উপরে যেতে পারবে না। সেইটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। প্রথমত হচ্ছে, একটা মানুষ যদি মানুষের জীবনে, একটা ছাত্রের জীবনে যদি কখনো কোনোদিন এডুকেশনে ফাঁকি দেয়, সে কখনো কোনোদিন ভালো কিছু আশা করতে পারবে না। তাই আমি আশা রাখবো, আপনারা আপনাদের এডুকেশন জীবনে কখনো কোনোদিন এক বিন্দু ফাঁকি দেবেন না। আপনারা কিভাবে আপনারা এই এডুকেশনকে মানে ভালো করে আপনারা সামনে নিয়ে যাবেন এবং কিভাবে লেখাপড়া করে আপনারা ভালো কিছু করতে পারবেন, সেদিকে আপনারা নজর রাখবেন। আরেকটি জিনিস হচ্ছে, আপনারা যদি আপনাদের কেরিয়ার প্রতি নজর না রাখেন এবং কেরিয়ার দিকে না তাকান, তাহলে কখনো কোনোদিন আপনারা ভালো জিনিস করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, প্রথমত এডুকেশন, দ্বিতীয়ত কেরিয়ার। আপনারা 2টা জিনিসের দিকে সচেষ্ট থাকবেন, সবসময় এদিকে নজর রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলবো, যে আপনাদের এই শিক্ষকরা যা শিখিয়েছে, আমার মনে হয় আপনাদেরকে কখনো কোনোদিন খারাপ শিক্ষা দেয়নি। তাই বলবো, আপনারা যখন কেন্দ্রে যাবেন এবং ওখানকার শিক্ষকবৃন্দ থাকবে, ওখানকার পরিচালনা পরিষদ থাকবে, সবাই যারা থাকবে,
তাদের সাথে অবশ্যই আপনারা ভালো ব্যবহার এবং তাদের সাথে ভালো যোগাযোগ রাখবেন, এইটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রত্যাশা। আপনারা এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবেন। আপনারা যদি সেই জিনিসটা না করেন, যদি ওখানে যে বিশৃঙ্খলা করেন, আপনারা যদি আবল তাবল ব্যবহার করেন, তাহলে এই প্রতিষ্ঠানটা কখনো কোনোদিন সুনাম অক্ষুণ্ণ থাকবে না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, গতবার আমাদের যে রেজাল্ট হয়েছিল, সেই রেজাল্টের উপরে ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট না। গতবারের রেজাল্ট আমাদের খুবই খারাপ হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা গত বছরের রেজাল্টকে, সমস্ত রেজাল্টকে আপনারা পিছ কাটিয়ে আপনারা ভালো একটি ফলাফল আমাদের এই প্রতিষ্ঠানকে এনে দেবেন। আমি আপনাদের কাছে আরো প্রত্যাশা করব, আপনারা এখান থেকে উঠে গিয়ে সারা বাংলাদেশে একটি সুনামধন্য ব্যক্তি হিসেবে কোথাও না কোথাও আপনারা পতাকা উত্তোলন করবেন। আমি আপনাদেরকে এই আশা করতে পারি, প্রত্যেকটা সন্তান আমারই সন্তান। যদি সেখানে কখনো কোনোদিন কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমি আমার পক্ষ থেকে বলবো, আমি এলাকাবাসীর পক্ষ থেকে বলবো, আপনাদের সব সময় আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সহযোগিতার হাত সব সময় আপনাদের মাথার উপরে থাকবে ইনশাআল্লাহ। আমি আমার এই অক্ট মাদ্রাসার সমস্ত শিক্ষক বিন্দুকে বলবো যে আপনারা যারা পরীক্ষার্থী যাচ্ছে, যারা পরীক্ষার হলে যাবে, তাদের পাশে আপনারা থাকবেন। আপনারা থেকে যেভাবে ওরা ভালো করে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থাটা করবেন। আমি জানি না আপনাদের এখানে কয়জন টিচার পড়েছে কেন্দ্রে, বা আপনারা কোথায় গার্ডে পড়েছেন, কিন্তু আপনাদেরকে আমি একটি বিশেষ অনুরোধ করব যে যেদিন যার পরীক্ষা থাকে সে যদি ভিতরে নাও ঢুকতে পারেন, অন্তত আমার এই সন্তানদের জন্য আপনারা গেটের সামনে থেকেও ওদেরকে সাহস যোগাবেন। আমি আপনাদের কাছে এই প্রত্যাশা করব। যদি আপনারা সেই জিনিসটা করেন, অন্তত প্রত্যেকটা ছেলে মেয়ে একটু হলেও সাহস পাবে। কারণ আপনারা ভিতরে যান নাই, সেই জিনিসটা ওরা দেখবে না, কিন্তু ওরা দেখবে যে আমাদের স্যাররা আমাদের পাশে আছে। কোথায় আছে সেই সময় ওদের মাথায় থাকবে না। তাই আমি আপনাদের বলবো, প্রত্যেকটা সাবজেক্টের দিন আপনাদের যে ক্লাস টিচার ছিল, ওই টিচারগুলো যেন ওই কেন্দ্রে যেন উপস্থিত থাকেন। আরো আমি বলবো যে ছেলে মেয়েদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যদি তোমাদের কখনো কোথাও কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা শিক্ষক বিন্দুর সাথে যোগাযোগ করে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবা। যদি আমাদেরও কোনো সহযোগিতার প্রয়োজন হয়, যে না এখানে আমরা কথা বললে সেখানে তোমাদের কোনো কাজ হবে, আমরা তোমাদেরকে বলছি এবং তোমাদেরকে অভয় দিয়ে কথা বলছি যে আমাদের সাথে তোমরা সবসময় যোগাযোগ করবা। সেখানেও আমরা চেষ্টা করব যে আমরা ওই জায়গাগুলো ফিল আপ করার জন্য। আর যারা নাকি আগামীতে আমাদের স্টুডেন্ট, যারা নাকি এখানে লেখাপড়া করছে, তারা এই মাদ্রাসার সমস্ত নিয়ম কানুন মেনে চলবে এবং এই নিয়ম কানুনগুলো তোমরা খেয়াল করবে। আমি এই প্রত্যাশা তোমাদের কাছে রাখবো। এই প্রত্যাশা রেখে আমি বিদায়ী ছাত্রদের আবারও আমি তোমাদের অভিনন্দন এবং তোমাদের শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বলই ইসলামিয়া দাখিল মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জীবনের উন্নতির লক্ষ্যে আমাদের কাছ থেকে কিছু লোক দীর্ঘ 10টা বছর এই প্রতিষ্ঠানের প্রতিটি পদে, প্রতিটি জায়গায়, প্রতিটি স্পন্দে স্পন্দে যাদের পদচারণা ছিল, তারা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। সেই বিদায় অবশ্যই ক্ষণস্থায়ী। তারা এখান থেকে যে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়ে তারা তোমার এখানে নারীর একটা সম্পর্ক হয়ে গেছে, তাদের দেখতে আসবে, প্রতিষ্ঠানকে দেখতে আসবে, প্রতিষ্ঠানের ভালো মন্দ এটা দেখার দায়িত্ব তোমাদের। আমরা একটা প্রয়োজনের সময় এই প্রতিষ্ঠান করেছিলাম। সেই যে প্রতিষ্ঠানটা করেছি, প্রতিষ্ঠা লগ্নে আমি ছিলাম,
এবং দীর্ঘদিন ছিলাম, মাঝখানে 2-3টা পিরিয়ড আমি ছিলাম না, পরে আবার এখানে আসছি সভাপতি হিসেবে কয়েকটা দায়িত্ব পালন করছি। আজকে আইনের ভাগ্য করে আমি থাকতে পারতেছি না। আমার প্রাণ, আমার মন এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, কারণ তোমরা আমাকে ভালো করেই চেনো। তোমরা আমাকে প্রতিটা প্রয়োজনে, যখন যে অনুষ্ঠান হয়, তোমরা স্বাধীনতা দিবস বলো বা মাতৃভাষা দিবস বলো বা আমাদের বিদায়ী অনুষ্ঠানগুলো বলো, সবসময় তোমরা আমাকে তোমাদের কাছে পাও। এমনও আমি মাঝে মাঝে খোঁজখবর নিতে আসি প্রতিষ্ঠান কেমনি চলছে, কেমন। যাই হোক, আমি তোমাদের সকলের জন্য দোয়া করি, এই যে এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা সন্তান যেন তাদের জীবনের সফলতা নিয়ে সমাজের বিভিন্ন স্তরে, রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা অবদান রাখতে পারে। আজকে আমি আরেকটা কথা বলতে চাই। এই প্রতিষ্ঠানে ওই যে বাথরুম বা একটা রুমের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে, এই প্রসঙ্গে আমি কিন্তু একবার বলছি। তারপরও যেহেতু পাপিয়া আছে, পাপিয়ার দৃষ্টি দেওয়ার জন্য আবার আমি এটা পুনরায় রিপিট করছি। এখানে আমাদের একটা টয়লেট রুম ছিল, সেখানে সেই অত্যন্ত ভালো পরিবেশে ছিল না, নোংরা পরিবেশে। এটার উন্নয়নের প্রয়োজন। পাশাপাশি এই প্রতিষ্ঠানের জন্য মেয়েদের জন্য একটা কমন রুমের দরকার, মেয়েদের জন্য আলাদা একটা নামাজের রুমের দরকার। এটা অত্যন্ত জরুরি হয়ে গেছে। তখন আমরা একটা পদক্ষেপ নিলাম, এই পাশের রুমটা, ওখানে আমরা 4টা রুম বা 3টা রুম করা যায় কিনা। সেখানে সরকারের তরফ থেকে বাধা, যেহেতু সরকার এটা দোতলা কনস্ট্রাকশনের জন্য দিছে, এই রূপে বর্ধিত করা যাবে না, পারলাম না। একটা বিল্ডিং আইলো 105 ফুটের, 4 তলা পর্যন্ত সমস্ত কিছু উইথ ডেকোরেশন ওরা করে দেবে, কিন্তু আমরা সেখানে জায়গা দিতে পারলাম না, জায়গার অভাবে ওইটা আমরা রাখতে পারলাম না। যাই হোক, শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে আমরা এই রুমটাকে চিন্তা করলাম, এটা যদি ভাঙ্গা এটার মধ্যে অন্তত অত্যাধুনিকভাবে একটা টয়লেটখানা করি, দোতলাটাই যদি মেয়েদের একটা কমন রুমের ব্যবস্থা করি, আর 3 তলা এটা কি হবে না, তালা হবে না, এটা জাস্ট 3 সেট করে যদি করে দেয়, মেয়েরা ওখানে নামাজ পড়বে। আমাদের পুঁজি নাই, শূন্য, আমাদের কোনো ফান্ড নাই। তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, এর আগে আমরা একটা 1 খণ্ড জায়গা নিচ্ছি, জায়গাটা এইটার বাইরে। সেই জায়গাটা নিতে যায় আমি কিছু ওই আজীবন সদস্য করে টাকা সংগ্রহ করে ওই জায়গাটা নিচ্ছি। এরপরে এখানে একান্তই আমি, অন্য কারো 10টা টাকা কেউ দেয়নি। আমি বলছিলাম এই ছেলে মেয়েদের জন্য একটা গোড়াবা দান করা, অর্থাৎ যাদের কাপড় চোপড় নাই, তারা বই কিনতে পারে না, অথবা কেউ বেতন দিতে পারে না, ওই সকল সন্তানদের জন্য আমরা এখান থেকে যতটুকু পারি। একটা শিক্ষক তার যে কোনো সময় একটা কিছু করতে পারে, আমরা যেন এই ফান্ডের থেকে এই চিন্তা চেতনা করে আমি এককভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমার শিক্ষকরা সেদিন বলছে, আপনি করেন সভাপতি সাহেব, আমরাও এটার জন্য চেষ্টা করি। কিন্তু আমি যখন অত্র মাদ্রাসা সুপার সাহেবকে পুরস্কার প্রদান করছে অত্র মাদ্রাসা বিদায়ী শিক্ষার্থী ফয়সাল। জান্নাতুল মাইশা, জান্নাতুল মাইশা, জান্নাতুল মাইশা, সাজিদ আরেফিন, সাজিদ আরেফিন, আপনারা একটু
নামে দেন, এটা করলে হবে, আপনারা কি করেন? সাজিদ আরফি। তৃতীয় শ্রেণী তাইবুর রহমান তোহা, প্রথম তাইবুর রহমান তোহা। দ্বিতীয় মেহরাব খান। মেহরাব খান কিন্তু নাই, টিসি নিছে, একটা আমাদের রেখে দিতে হবে, পরবর্তীতে এটা ব্যবস্থা নেন। জোনায়েদ ব্যাপারী তৃতীয়, জোনায়েদ ব্যাপারী তৃতীয়। দ্বিতীয় পুরস্কারটা একটু রেখে দেন, দ্বিতীয় পুরস্কার টিসি নিয়েছি আমাদের। আচ্ছা, চতুর্থ শ্রেণী নুসরাত জাহান, এটা আসে নুসরাত জাহান রাইসা। 2 জান্নাতুল ফেরদাউস, 2 জান্নাতুল ফেরদাউস। 3 আমেনা আক্তার, 3 আমেনা আমেনা। এবার পঞ্চম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আদনান। হ্যাঁ আদনান, মোহাম্মদ আদনান প্রথম। দ্বিতীয় আব্দুল্লাহ তালহা। তৃতীয় স্থান আসিয়া আক্তার, তৃতীয় আসিয়া আক্তার, তৃতীয় আসিয়া। এবার ষষ্ঠ শ্রেণী লাইবা, ইভান শাহরিয়ার, রাহাত এবং আফরিন। লাইবা প্রথম স্থান, লাইবা, ইভান শাহরিয়ার, রাহাত দ্বিতীয়, ইভান শাহরিয়ার, রাহাত তৃতীয়, শাহরিয়ার দ্বিতীয়, আফরিন তৃতীয়, আফরিনকে কেউ আফরিন টিচার আছেন। তৃতীয় স্থান আফরিন। সপ্তম শ্রেণী মারিয়া, দ্বিতীয় দ্বিতীয় শিকদার পুরস্কার, সরি মারিয়া প্রথম, সাদিয়া শিকদার দ্বিতীয়, তৃতীয় স্থান হোসেন আক্তার হিমি। এবার অষ্টম শ্রেণী রেডি থাকো, মিলি, হাবিবা এবং সাবিয়া সাবরিন। মিলি প্রথম স্থান এবং তৃতীয় সাবিয়া সাবরিন, দ্বিতীয় হাবিবা, তৃতীয় সাবিয়া সাবরিন। এবার নবম শ্রেণী নাদিয়া আক্তার রোকাইয়া, দ্বিতীয় রাফি, নাদিয়া আক্তার রোকাইয়া প্রথম, দ্বিতীয় রাফিদ বাদী আসে নাই, এটা একটু রেখে দেন, দ্বিতীয় নাই, তৃতীয় সাথী, হ্যাঁ সাথী। দশম শ্রেণী, এবার দশম রেহানা পারভিন, তোমরা তো জানো কারোল কত, চলে আসো। রেহানা পারভিন প্রথম পুরস্কার গ্রহণ করছে। এবার দ্বিতীয় সাদিয়া সাখাওয়াত, পুরস্কার গ্রহণ করছে, দ্বিতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কার ফাতেমা আক্তার তৃতীয়। এবার বিদায়ী পরীক্ষার্থী সাবা, প্রথম পুরস্কার ফয়সাল, দ্বিতীয় স্থান সুরাইয়া সাবা, তৃতীয় আমেনা আক্তার। এই পুরস্কারগুলো প্রদান করেছেন আমাদের অত্র মাদ্রাসার সাবেক চাষিরি আমেনা, বাবার নাম হলো সোহেল, বলই গ্রাম। চতুর্থ খাদিজা মোবারক, ষষ্ঠ শেফামণি আব্দুল হালিম আউট, বাবার নাম আলী আকবর আউটশাহী। তোহা ইসলাম, বাবা তাইজুল ইসলাম ফকির। সুমাইয়া আনোয়ার মাঝি বলই, সুরাইয়া। জান্নাত, বাবা মোহাম্মদ জসিম আউটশাহী। ফারিয়া মোহাম্মদ আবু ইউসুফ, রিপন মোহাম্মদ জুনায়েদ, আব্দুল কাদের ব্যাপারী। শাহাদাত, পিতা সভাপতি আরাফাত, পিতা জোবাইর হোসেন শিকদার ভরন্ডা।
রাফসিন আব্দুর রব। إن الله وملائكته يصلون على النبي يا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى مولانا محمد وعلى آل سيدنا আসমান জমিন কেঁদে বলে আজ আমাদের খুশির আমার নূর নবীজির কদমে ময়দানে আল্লাহুম্মা সাল্লি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعا ভাঙ্গা কিল্লায় নিশান بلغ العلا بك جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এখন দোয়া হবে। সকলে সকলের জন্য দোয়া করবেন। আমার বিদায়ী ছাত্রছাত্রীদের জন্য সবাই দোয়া করবেন। এই ربنا ظلمنا أنفسنا وإن لم ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই বিদায়ী এবং দোয়ার অনুষ্ঠানে আমরা তারা আলোচনা জান্নাতের বাগান বানাইয়া দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা প্রতিষ্ঠাকারী, দানকারী, হেফাজতকারী জমিদাররা অনেকেই ছিল, দুনিয়ায় নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, একবার করে তুমি সবাইকে জান্নাতে পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ, আমার এই বিদায়ী কাফেলাকে তোমার দুনিয়াতে সফর্দ করলাম আল্লাহ। ইয়া আল্লাহ, আমার এই বিদায় কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা برحمتك يا أرحم الراحمين বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু ভুলে যেও না কখনো।